স্যালারি থেকে কিভাবে উৎসে কর্তন করবে, 1 নম্বর পয়েন্ট। এখানে লিখতে হয় নাম্বার অফ পার্সন ফ্রম হুইচ ট্যাক্স ডিডাক্টেড সোর্স, কত ব্যক্তির কাছ থেকে আপনি উৎসে কর্তন করেছেন এই নাম্বারটা ডিক্লেয়ার করতে হবে। এটা হতে পারে আপনার এমপ্লয়ি যা 200 হতে পারে, 2 জন হতে পারে, এক্সপার্ট এর কোম্পানিতে অরিজিনাল যাদের কাছ থেকে উৎসে কর্তন করা হয়, কোম্পানির কত এমপ্লয় এটা নয়, যাদের কাছ থেকে উৎসে কর্তন করা হয় সেই সংখ্যাটা এখানে ডিক্লেয়ার করতে হবে। ধরা যাক আপনার কোম্পানিতে 20 জনের কাছ থেকে উৎসে কর্তন করা হয়, তাহলে এখানে 20 লিখবেন। এরপরে লিখবেন হচ্ছে অ্যামাউন্টেড ট্যাক্স ডিডাক্টেড। এখানে যেহেতু সেপ্টেম্বর পর্যন্ত, তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর এটা আপনার লিখবেন যে জুলাই থেকে সেপ্টেম্বরে 3 মাসে কত টাকা আপনার স্যালারি থেকে উৎসে কর্তন হয়েছে। আগে যখন মান্থলি ছিল তখন প্রত্যেক মাসের নাম লিখতে হতো, যেমন আমরা জুলাই রিটার্ন করতেছি, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে রিটার্ন করতেছি, তখন আমাদের এই 3 মাসের একসাথে আসতে হবে। তাহলে এটা হচ্ছে ফ্রম জুলাই টু সেপ্টেম্বর, অর্থাৎ এই জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কত টাকা উৎসে কর্তন হয়েছে। আর এটা হচ্ছে টিল সেপ্টেম্বর পর্যন্ত। যদি আমি ডিসেম্বরে দেই, অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই ডিসেম্বরে যখন আমি রিটার্ন সাবমিশন করব তখন কিন্তু আমার সেপ্টেম্বরেরটা এবং এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3টা আবার চলে আসবে। এই 6 মাসেরটা হচ্ছে লাস্ট এখানে চলে আসবে। যখন আমি জুনে যাব তখন টোটাল 12 মাসেরটা চলে আসবে। অর্থাৎ এই যে লাস্ট যে পয়েন্টটা, এটা হচ্ছে আপনি যে সময় রিটার্ন দিচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা যখন একদম ফাইনাল উইথহোল্ডিং রিটার্নটি দিব 12 মাসে, তখন এখানে এসে জুন পর্যন্ত আপনি কত টাকার উৎসে কর্তন করেছেন এখানে সামারি আকারে তারা পেয়ে যাবে। তার মানে লাস্ট রিটার্নটা দেখে বোঝা যাবে যে আপনার কত টাকা উৎসে কর্তন হয়েছে এই দিস ইয়ার, এই পর্যন্ত, এই বছর। এবং অডিটেড ব্যালেন্স শিটে এসে ওই তথ্যগুলো আমাদের কারেক্টলি উল্লেখ করতে হবে যে আমাদের এত টাকা উৎসে কর্তন হয়েছে এই পর্যন্ত। তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, একটির সাথে একটা রিলেশন আছে। তাহলে 3 মাসের ইনফরমেশন এটা থাকবে, আর 3 মাস অথবা 6 মাস অথবা 9 মাস 12 মাস, এই এই যখন আমরা রিটার্ন দিব, যে পর্যন্ত রিটার্ন দিব, যেমন এখন যদি ডিসেম্বরে আমরা রিটার্ন করি তখন আমাদের এই যে এই 6 মাসের ইনফরমেশন এখানে থাকবে। ক্লিয়ার? কিন্তু এখানে কিন্তু থাকবে 3 মাসের, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাসের ইনফরমেশন, সরি অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের ইনফরমেশন এখানে থাকবে। আর এখানে থাকতেছে প্রিভিয়াস 3 মাস আর এই 3 মাস, টোটাল 6 মাসের ইনফরমেশন, অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 3 মাসের আগে ছিল ওটার যোগফল প্লাস এই 3 মাসের যোগফল, টোটাল 6 মান্থের এখানে থাকবে। এভাবে করে আমাদের বুঝতে হবে। এখন আমরা প্রত্যেকটি পয়েন্ট নিয়ে যদি একটু ধরে ধরে আলোচনা করি, আমাদের আইনের সাথে এই সেকশনের সাথে আমরা বুঝে নিব, প্লাস হচ্ছে কিভাবে উৎস কর্তন করতে হবে। যেমন আমি একটা প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করি, আলোচনা নেয় যে যেমন সেকশন 86 আমরা কিভাবে উৎস কর্তন করব। আমরা যদি এই বিষয়টি এই গত ক্লাসে আলোচনা করেছি, আবার একটু সামারি আকারে দেখাই। যেমন সেকশন 86 এ উৎস কর্তন কিভাবে হয়, আমি কিছু প্র্যাকটিস আপনাদেরকে দেখাই যেগুলো পরবর্তীতে আমরা গ্রুপে শেয়ার করব। সেকশন 86 এ আমাদের যে রুলসটা ছিল, আমাদের সকলের জানা আছে যে 86 বা 87, এখানে রুল ছিল হচ্ছে এভারেজ রেট, গড় হারে আমাদের উৎসে কর্তৃত্ব হবে, তাই না? এভারেজ রেট। তো আমরা বলেছিলাম যে এভারেজ রেটটা আমরা কিভাবে বের করব, সেই প্রসিডিংসটা আমি উল্লেখ করেছিলাম। প্রথমত আমাদের দেখতে হবে, 1 নম্বর পয়েন্ট খেয়াল করেন, 1 নম্বর পয়েন্ট আমাদের দেখতে হবে যে তার মান্থলি স্যালারি কত। একজন এমপ্লয়ির উৎসে কত আমি করব, তাহলে 1 নম্বর পয়েন্ট আমি দেখবো তার মান্থলি স্যালারি কত আছে। 2 নম্বর পয়েন্ট দেখবো ইয়ারলি স্যালারি কত, অর্থাৎ মান্থলি যে স্যালারি পান তার পাশাপাশি ইয়ারলি তিনি কিছু বেনিফিট পেতে পারেন, তাহলে আমরা সেগুলোকে কনসিডারেশন নিব। দেখা মাসে তিনি পাচ্ছেন 50,000 টাকা, তাহলে বছরে হচ্ছে 60,000 টাকা। ইয়ারলি এসে দেখা যাচ্ছে আদার্স বিভিন্ন বেনিফিট, যেমন 2টি উৎসব ভাতা আছে, হয়তো বেসিকের সমান গ্রসের সমান পেলে 1 লাখ টাকা পাচ্ছেন, আবার আদার কিছু বোনাস থাকতে পারে, পারফরমেন্স বোনাস থাকতে পারে, টোটাল 1,20,000 টাকা ধরেন এই ব্যক্তি পাচ্ছেন। তাহলে তার টোটাল স্যালারি কত হচ্ছে? স্যালারি হচ্ছে 7,20,000। প্রথমে আমাদের কাউন্ট করতে হবে যে এই গ্রস স্যালারি থেকে, দেখেন প্রথমে আমরা এই যে গ্রস স্যালারি সেখান থেকে আমরা ট্যাক্সেবল স্যালারি নির্ণয় করব। তাহলে গ্রস স্যালারি এখানে আমাদের যদি আমরা ধরি 7,20,000 টাকা আসছে, এই 7,20,000 থেকে আমরা ট্যাক্সেবল কত আছে
তাহলে ট্যাক্সেবল স্যালারি আমরা জানি যে নন গভর্নমেন্ট যদি এমপ্লয়ি হয় তাহলে সর্বোচ্চ 5 লাখ এক্সামিশন পাবে, আর অথবা 1/3 যেটা কম। তাহলে এখানে 7,20,000 1/3 অব্যাহতি পাবে। তাহলে বাকিটা করযোগ্য হয়ে যাচ্ছে, বাকি 2/3 4,80,000 টাকা তার ট্যাক্সেবল হচ্ছে। অর্থাৎ 7,20,000-কে আপনি 3 দিয়ে ভাগ দিবেন, সহজ হিসাব। 7,20,000-কে যখন আপনি 3 দিয়ে ভাগ দিবেন তখন 2,40,000 এক্সাম্পশন পাবেন, আর 4,80,000 তার ট্যাক্সেবল স্যালারি হবে। তাহলে প্রথমত আমরা তার ইয়ারলি ট্যাক্সেবল স্যালারিটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এই যে ইয়ারলি ট্যাক্সেবল স্যালারি নির্ণয় করলাম 4,80,000, এটার উপরে তিনি গ্রস ট্যাক্স নির্ণয় করবেন। এখন গ্রস ট্যাক্স কোন বছরে তা নির্ণয় করবেন? আমাদের 2026-27 কর বর্ষে যে ট্যাক্স অ্যাপ্লাইড হবে, অর্থাৎ এখন যে অর্থ বছর ফিসক্যাল ইয়ার 2025-26, এই অর্থ বছরের যে ট্যাক্স রেট, এটা কিন্তু আমাদের আইনে অলরেডি অর্থ আদালতে 2025-এ দেওয়া আছে। সেখানে আমাদের রেটটা চেঞ্জ হয়েছে, এটা নিয়ে অনেকে কনফিউশনে আছেন। এটা আমাদের বুঝতে হবে এই টিডিএস বর্তন করার ক্ষেত্রে। সেখানে বলা আছে 3,75,000 পর্যন্ত ট্যাক্স হচ্ছে জিরো রেট। এর পরবর্তী আপনার 3,00,000-এ 10%, অর্থাৎ 5% রেটটা আর থাকছে না। এর পরবর্তী 4,00,000-এ 15%, পরবর্তী 5,00,000-এ 20%, এবং আর পরবর্তী 20,00,000-এ 25%, দেন রেস্ট অ্যামাউন্টের উপর 30%। এই রেটটা আমাদের ফিক্সড করা হয়েছে ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2026 and 27, অর্থাৎ ইনকাম ইয়ার 2025 এবং 26 এই অর্থ বছর। যেহেতু আমাদের এখন জুলাই 26, আমরা ফিসক্যাল ইয়ার জুলাই 25, তার মানে ফিসক্যাল ইয়ার 25-26-এ আছি, তার মানে আমাদের এই রেটটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে প্রথমে আমরা ট্যাক্স তার নির্ধারণ করার ক্ষেত্রে এই রেটটা আমাদের ভালো করে বুঝতে হবে। অনেকে করছে যে বিগত বছরের রেটে ট্যাক্স কর্তন করছে, তাহলে কিন্তু হবে না। তাহলে এই যে গ্রস ট্যাক্সটা 4,80,000-এর উপর আমাদের গ্রস ট্যাক্স করতে, এই যে ফার্স্ট কনসিডারেশন, এই 4,80,000-এর উপর আমরা যদি গ্রস ট্যাক্স করি তখন আমরা এই 3,75,000 বাদ দিব। দেখেন, প্রথমে আপনি 4,80,000, আপনারা সবাই একটু নিজেরা ক্যালকুলেশন করেন, 4,80,000 সেখান থেকে 3,75,000 আপনি মাইনাস করবেন, তাহলে থাকে হচ্ছে 1,05,000। এটার উপর 10%, চিন্তা করেন 1,05,000-এর উপর 10%, 10,500 টাকা। আর হচ্ছে এই 4,75,000-এর উপর হচ্ছে আপনার আমাদের ট্যাক্স আসছে টোটাল 10,500 টাকা আমাদের ট্যাক্স চলে আসছে। খেয়াল করেন, আপনি একদম সহজে ক্যালকুলেশন করেন যে 4,80,000 হচ্ছে আমাদের ইনকাম, তার মধ্যে 3,75,000 হচ্ছে এক্সামশন, বাকিটার উপর 10%। তাহলে বাকিটার উপর 10% করলে আমাদের আসে 10,500 টাকা ট্যাক্স। এই যে 10,500 টাকা ট্যাক্স চলে আসলো, সেখান থেকে আমরা রিবেট পাবো হচ্ছে এই 4,00,000। যেহেতু আমাদের ইনভেস্টমেন্টের কোনো তথ্য নাই, তার মানে এই ট্যাক্সেবল ইনকামের 3% হাইয়েস্ট রিবেট। খেয়াল করেন, তার 3% আপনি রিবেট পাবেন। ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 4,80,000, এটা 3% করলে কত হয়? এই 4,80,000 গুণ হচ্ছে 3%, তার মানে 14,400 টাকা আপনি রিবেট পাচ্ছেন। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে আপনার গ্রস ট্যাক্স 10,500, বাট রিবেট তো 14,500। তাহলে কি হবে? যদি এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে আপনার মিনিমাম ট্যাক্স আপনার উপরে অ্যাপ্লাইড হবে। এটা 4,000 হতে পারে, এটা 3,000 হতে পারে, ঠিক আছে, এটা ডিফারেন্স হতে পারে, এটা 4,000-ও হতে পারে। এটা এখন তো মিনিমাম ট্যাক্স আমাদের 1,000-ও করা হয়েছে, তাই না? দেখেছেন আপনারা, যেটা মিনিমাম ট্যাক্স হয়, 3,000 হোক বা 1,000 হোক, সমস্যা নেই। এই যে মিনিমাম ট্যাক্স যেটা হবে, এটাকে আপনি 12 দিয়ে ভাগ দিবেন। যদি 5,000 টাকা মিনিমাম ট্যাক্স হয়, নতুনদের জন্য কিন্তু 1,000 টাকা রাখা হয়েছে, আপনি দেখেছেন যে নতুন অর্থ বছর থেকে। তাহলে যদি 5,000 টাকা তার মিনিমাম ট্যাক্স হয়, এটাকে 12 দিয়ে ভাগ দিবেন। তাহলে যে টাকা ট্যাক্স হবে, এটাকে আপনি কাজ হচ্ছে এটাকে ভাগ দেওয়া, ডিভাইড করা 12 দিয়ে। তাহলে আপনি এটা 12 দিয়ে যদি ভাগ দেন, তাহলে আপনার কিন্তু ট্যাক্সটা বের হয়ে যাবে। যদি 5,000 টাকা ট্যাক্স হয়, তাহলে আপনি 12 দিয়ে ভাগ দিলে 417 টাকা আপনার টিডিএস রেট হয়ে যায়। তাহলে এই মাসে, জুলাই মাসে আপনি টিডিএস কর্তন করবেন 417 টাকা। অগস্টে ঠিক সেম অ্যামাউন্ট, যদি তার স্যালারি না বৃদ্ধি পায়। এভাবে করে টিডিএসটা আপনি কন্টিনিউশন করবেন। তাহলে টিডিএস এর বিষয়টা হচ্ছে স্যালারি থেকে এভাবে আমরা অ্যাভারেজ রেটটা বের করব। এখন আমাদের প্রশ্ন, এটা তো আমরা একটা
একটা এমপ্লয়ি টিডিএসটা দেখলাম, আমাদের উইথ হোল্ডিং রিটার্ন এটা কিভাবে আসলে আমরা দিব। উইথ হোল্ডিং রিটার্নে আমাদের যে কমন বিষয়গুলো আমাদের নতুন করে আসছে আর কি, সেই বিষয়গুলো আমরা দেখব। এটা তো আমরা টিডিএস কিভাবে ক্যালকুলেট করতে হবে আশা করি যে সবাই বুঝতে পেরেছেন। আমাদের ট্যাক্স রেটটা আমাদের বুঝতে হবে, দেন আমরা টিডিএস এভাবে ক্যালকুলেট করব। সেকেন্ডলি, আমাদের এভাবে করে চিন্তা করতে হবে যে আমাদের একটা কোম্পানি, যে কোম্পানি নিয়ে আমরা কাজ করব, সেখানে আমাদের এমপ্লয়ি সংখ্যা কত। তা আপনি যখন এই টিডিএস গুলো কর্তন করবেন, তখন আপনার সব থেকে বেটার অপশন হচ্ছে, ধরুন এখানে 417 টাকা কর্তন করবেন, আপনার ই টিডিএস এনভায়রনমেন্ট এখানে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। আমি আজকে দেখাবো, ওই ওয়েবসাইটটা আছে, সেখানে আপনাদের কিভাবে টিডিএস কর্তনের বিষয়গুলো আছে, এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি হয়তো আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ। ধরা যাক আপনার এই জুলাই মাসে আপনার এমপ্লয়ি সংখ্যা 2 জন অনলি। আমি একদম প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য, এটা 100 জন হতে পারে, 1000 জন হতে পারে, নো প্রবলেম হিয়ার। প্রথমত আপনি সিরিয়ালে তার নাম লিখলেন, তার আইডি নাম্বার লিখলেন, তার গ্রস স্যালারি, টিডিএস এবং নেট স্যালারি এভাবে লিখলেন। এর সাথে আপনি চাইলে আরো প্রাসঙ্গিক ইনফরমেশন দিতে পারেন। তাহলে এখানে ধরেন মিস্টার বাবুলের ফ্যাক্ট আপনি পেলেন 417 টাকা ট্যাক্স। এভাবে মিস্টার বাবুলের 417 টাকা ট্যাক্স কর্তন করলেন। গ্রস স্যালারি দেখা যায় 70,000, 60,000 টাকা, 417 টাকা। এরপরে দেখা যাচ্ছে যে আপনার মিস্টার শরীফের গ্রস স্যালারি 70,000, তখন ঠিক একই নিয়মে এইভাবে অ্যাভারেজ রেট ক্যালকুলেট করে আমাদের বের করতে হবে। বের করার পরে তার ট্যাক্স টিডিএস এর পরিমাণ দাঁড়ালো 558 টাকা। ঠিক আছে, অর্থাৎ তার যে নিট ট্যাক্স দেখবেন সেখানে আসছে 558 গুণ 12, 6,696 টাকা। এটাকে আমরা 12 মাস দিয়ে ভাগ দেওয়ার পরে 558 টাকা পার মান্থ টিডিএস হলো। তাহলে তার নিট স্যালারি হলো 69,642 টাকা। এই নিটটা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আর কোম্পানির অ্যাকাউন্টে থেকে কিন্তু 70,000 যাচ্ছে বা 60,000 যাচ্ছে। তাহলে কোম্পানির দেখেন এই এই মাসে টোটাল স্যালারি পারপাজে কস্টিং কত, এটাও কিন্তু বের করা যায়। এর বাহিরে আরো কিছু এমপ্লয়ি থাকবে যাদের হয়তো করযোগ্য ইনকামই হয় নাই, তাই ট্যাক্স কর্তন করতে হবে। ধরা যাক একজনের স্যালারি 40,000। এখন 40,000 যদি হয়, দেখেন আপনি 40,000 গুণ 12 দিলে এখানে আসে 4,80,000। সেখান থেকে যদি আপনি ভাগ 3 দেন, গুণ 2 দেন, তাহলে আপনার সে 3,20,000। আপনার তো 3,75,000 পর্যন্ত এক্সামশন। তার মানে কিন্তু গত বছর অনেকে 3.5 লাখ হলে টিডিএস কর্তন করেছেন, এবার টিডিএস কর্তন নাও হতে পারে যেহেতু এক্সামশন বৃদ্ধি পেয়েছে। তার মানে কি আপনার 3,75,000 এক্সামশন, তাহলে বুঝেন যে কত টাকা আপনার 3,75,000 গুণ 3 যদি হয়, তাহলে আপনার কিন্তু স্যালারিটা ট্যাক্সেবল হয়, আপনার টিডিএস কর্তন করতে হয়, তাই না? এভাবে করে আপনাকে চিন্তা করতে হবে। তাহলে একজন ব্যক্তির করযোগ্য স্যালারি যদি আমাদের 3,75,000 হয়ে যায়, তাহলে তার ট্যাক্স কর্তন করব, অন্যথায় করব। এখন যদি তার মান্থলি ধরেন স্যালারি আপনার 50,000 হয়, তাহলে ট্যাক্স হবে। যদি 45,000 হয়, তাহলে কি হবে? এটা আপনি হিসাব করে দেখলে 45,000 হলে 12 মাসে তার 5,40,000 হয়। সেখান থেকে ভাগ 3 দিবেন, গুণ 2, দেখেন তার 3,60,000 চলে আসে, তারও ট্যাক্স আসে না। তাহলে যার 45 পর্যন্ত স্যালারি, আগে ট্যাক্স কর্তন করতে হতো, এখন কর্তন করতে হচ্ছে না। এর বেশি হয়ে গেলে তখন কিন্তু তার উপর ট্যাক্সটা চলে আসে। ঠিক আছে, দেখা যাচ্ছে তার 47-46,000 পর্যন্ত আসে, 47-48 স্যালারি হলেই তখন থেকে আপনি তার ট্যাক্স কর্তন শুরু করবেন। তাহলে কোন জায়গা থেকে আপনি ট্যাক্স কর্তন শুরু করবেন, এটা আপনাকে আগে বুঝতে হবে। তাহলে যে ব্যক্তির স্যালারি এরকম 47,000 টাকা হয়েছে বা 48 হয়েছে, তখন থেকে তার ট্যাক্স কর্তনটা শুরু হবে। তাহলে এরকম অনেকের স্যালারি থাকতে পারে যাদের ট্যাক্স কর্তনের প্রয়োজনই নাই। দেখা যাচ্ছে মাসে 40,000 স্যালারি, 30,000 স্যালারি, 20,000 স্যালারি, নো, তাদের ট্যাক্স কর্তন করতে হবে না। তাহলে এই যে যে ব্যক্তিগুলো আছে ট্যাক্স কর্তন করলেন, দেখা যাচ্ছে আপনার এই মাসে ট্যাক্স কর্তন হয়েছে 975 টাকা টোটালি। আমাদের উইথ হোল্ডিং রিটার্নের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন যে 3 মাসে আপনার উৎসে কর্তন কত। তাহলে 1 মাসে আপনি করলেন টোটাল স্যালারি থেকে 975, আর 3 মাস হয়ে গেলে আপনার হলো 2925। হ্যাঁ, এটা কম বেশি হতে পারে, পরবর্তী বছর স্যালারি পারপাজে বেশি খরচ হলে বাড়তে পারে, কমতেও পারে। তাহলে এই যে যে জিনিসটা, এইটা আমাদের রিটার্ন উল্লেখ করতে হবে। তাহলে এই যে ইনফরমেশনটা 86 এর,
দেখেন এটা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নে এখানে আমরা 2 জন এমপ্লয়ি দিতে পারি। 2 জন এমপ্লয়ি থেকে আমাদের টোটাল 3 মাসের কর্তনটা উঠাতে হবে। এখানে 3 মাসের কর্তন ছিল 29-25। এই 29-25 অর্থাৎ 2925 টাকা আমাদের এখানে উল্লেখ করতে হবে এবং টিল অর্থাৎ এই সেপ্টেম্বর পর্যন্ত, যেহেতু এটা ফার্স্ট রিটার্ন, তিনটি রিটার্নের ফার্স্ট রিটার্ন এটা, তাই তো? অর্থাৎ কোয়ার্টার রিটার্নের ফার্স্ট রিটার্নটা এটা, এজন্য আমাদের এখানেও কিন্তু 2925 টাকা আসে। এরপরে যখন আবার রিটার্ন দিবেন, আরো 3টি রিটার্ন আপনার দিতে হবে, তখন কিন্তু আপনার পরবর্তী দ্বিতীয় সেকেন্ড রিটার্নে এসে দেখা যাচ্ছে এখানে 2900 ছিল আগে এই মাসে, আরো 3000 হলো বা 2900 হলো, তখন কি হবে জানেন? এই যে 2900 তো আগে ছিল, 25 আগে ছিল, প্লাস আবার 2925 হলো, তাহলে এখানে এসে কিন্তু আপনার যখন আপনি এর পরবর্তী রিটার্নটা সাবমিট করবেন তখন হয়তোবা 6 মাস এটা যোগ হয়ে যাবে, তখন 5850 টাকা হয়েছে। যখন আপনার ডিসেম্বরে চিন্তা করবেন, তাহলে ডিসেম্বর পর্যন্ত যে 6 মাস, এই 6 মাস যখন হবে তখন আপনার এখানে এই ফিগারটি চলে আসবে। এখন আমরা সেপ্টেম্বর পর্যন্ত চিন্তা করতেছি, তখন আমাদের এটা আসছে, যখন আমরা ডিসেম্বর পর্যন্ত চিন্তা করব তখন আমাদের এই অ্যামাউন্টে চলে আসবে। এই হচ্ছে আমাদের এইখানটার যে মূল ফ্যাক্টর, মূল বিষয়টা হচ্ছে এভাবে আমাদের আসে।